ডিভোর্স দিয়ে দিন। আপনি জানেন প্রতিদিন রাত 2টায় বাসায় ফিরে? হ্যাঁ, বোঝা যাচ্ছে দেখি। ডিভোর্স দিয়ে দিন। বাসায় আসবো কি করে বলেন তো? বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় ঘেরা ঘেরা পেনার পেনার। আরে ভাই, সংসারে যদি শান্তি না থাকে এই সংসার করার কোনো মানে আছে? তার থেকে ব্যাচেলর থাকা অনেক ভালো। আপনি সাইনটা করেন না, ডিভোর্সটা দেন। রাখেন তো, রাখেন। আপনার সিগনেচার পরে করতেছি, রাখেন। কথা বলতে আসছে, কথা বলতে দেন। সারাদিন আমি একা একা বাসায় থাকি, ভালো লাগে বলেন? আর সে কি করে দেশ বিদেশ মেয়ে নিয়ে ঘুরে। কিন্তু খুব অন্যায়, টেনশন নেবেন না। আপা আপনি সাইনটা দেন, ডিভোর্স হয়ে যাবে। আরে ভাই রাখেন তো, সাইন টাইন পরে হবে। ভাইয়া, আপনি কি আমার থেকে বেশি বুঝেন? আমরা দীর্ঘদিন ধরে এই লাইনে কাজ করছি, আমরা চেহারা দেখে বুঝতে পারি কার কখন ডিভোর্স হবে। আপনাদের কয়েক সেকেন্ডের মধ্যে ডিভোর্স হয়ে যাবে। কথা বাড়ায় লাভ আছে? সাইন করেন, ডিভোর্সটা হয়ে যায়। আরে ভাই আপনি তো কোনো কথাই শুনতে চাচ্ছেন না। সেই শুরু থেকে শুধু ডিভোর্স আর ডিভোর্সের কথা বলে যাচ্ছেন। ডিভোর্সের জন্য দুই ফ্যামিলির একটা মতামতি বিষয় আছে। আর এর মধ্যে ফ্যামিলি আসবে কোথায়? সংসার করছেন আপনারা দুইজন, ফ্যামিলি জানে আপনাদের সমস্যাটা, আপনারা ডিভোর্স দিয়ে দিবেন। ফ্যামিলিকে ডাকার কোনো দরকার আছে ম্যাডাম? আবার এই ফ্যামিলি? তোর এই ফ্যামিলির জন্য আমার এই সংসার অশান্তি। এ তুই আমার তুই করে করছিস কেন? এই তুই আঙুল নামায় কথা বল। আমি আঙুল নামাবো না। তোর ফ্যামিলি ভালো না, তোর ফ্যামিলি ভালো না, আর তোর চরিত্র তোকে দেখে- ভালো না। এই তুই রাতে কোথায় থাকিস? আপনারা মাথা ঠান্ডা করুন। সাহস তো কোনোদিন আমাকে মারতে আসিস? বাপরে, কি করো তুই? আর রাতে কোথায় পাশের থাকিস? রুমে বসে একটু কফি হ্যাঁ? খান। একটু পাশের রুমে যান। হ্যাঁ? একটু কফি খান। তুই আমার রাতে সময় দাস, কোথায় থাকিস তুই? ম্যাডাম, চরিত্র ঠিক নাই। একটু মাথা ঠান্ডা করেন, আপনি একটু কফি খান। স্যারকে একটা কফি দাও। আমার জীবনটা তছনছ করে দিস আপনি জানেন? সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি ম্যাডাম। প্লিজ একটু 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 ঠান্ডা হন, মাথা ঠান্ডা করুন। আসলে এটা সহ্য করার মতো না ভাই। কত বড় বেয়াদব, চিন্তা করেন। মানুষের সামনে যদি আপনাকে এইভাবে অপমান করে, মানিয়ে নেওয়া যায়? সি, ভাইয়া, আমি তো আপনার ওয়াইফের সঙ্গে কথা বললাম। এটা কি বউ আপনার? এরকম বউ যদি আমার থাকতো বিয়ের আগে আমি ডিভোর্স দিয়ে দিতাম। আমার কি মনে হয় জানেন, আপনার বউর অবৈধ সম্পর্ক আছে। হ্যাঁ, এই জন্যই আপনি অফিস থেকে যখন বাসায় ফিরেন তার আপনাকে সহ্য হয় না, আপনাকে সন্দেহ করে। সন্দেহ করে কেন? কারণ আপনি তাকে যাতে উল্টা সন্দেহ করতে না পারেন। তার বিভিন্ন জায়গায় বলে না যে বাবার বাড়িতে যাব, খালার বাড়িতে যাব, বন্ধুর বাড়িতে যাব, এই সব মিথ্যে কথা, পরকীয়া প্রেম করে। এই সংসার আপনি করতে পারবেন না ভাই। আপনার একমাত্র সমাধান ডিভোর্স। আপনি সাইন করে দেন, আমরা সব পেপারস রেডি করে ফেলবো। আপনি সাইন করেন। অবশ্যই তাকে আমি ডিভোর্স দেবো। তার মতো বদ দুশ্চরিত্র মেয়ের সাথে আমি কোনো সংসারই করব এই না। কি? আমার চরিত্র খারাপ? ও তোমার ডিভোর্স দেওয়াই। ডিভোর্স দিব তো, ডিভোর্স দিব তো, ডিভোর্স দিব তো। অবশ্যই আমার দিব তো। divorce। অবশ্যই দিব তো। স্যার, সাইনটা করে যান। কলমটা নিয়ে গেল। আর একটা মিনিট সময়টা পাইলে কাজটা হয়ে গেছে। ডিভোর্স। ডিভোর্স কেন? তুমি এখন কি বুঝাইলা? সাইনটা করাই দিবা না আগে? সরি বস। বস বস, বাই ওয়ান গেট ওয়ান। চূড়া কমলা, একটা কিনলে একটা ফ্রি চূড়া। জোরে কমলা। জোরে কমলা আমার সামনে নিয়ে আসছস। এই জোরাই আমাদের বিজনেসে 12টা বাজাইতেছে। জোরা দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। রাখ, ফেরত দে, যা। ঢাকা শহরে গত মাসে ডিভোর্স হয়েছে কয়টা? গুগল বলছে যে 1194, মানে আমার মনে হয় আরো বেশি হয়েছে বস। 1194টার মধ্যে আমরা কেস পাইছি কয়টা? তাই, 4টা কেস পাইলে আমাদের ব্যবসা চলবে? দোকানে তালা পড়বে না? 3 মাসের ভাড়া দেওয়া হয়নি অফিস। টাকা আসবে কোত্থেকে? জোরা নিয়ে আসছে। কেনাবেলা মনে করেন যে মাথার মধ্যে কিন্তু একটা আইডিয়া কাজ করতেছে কিন্তু। কি আইডিয়া? মানে আমি চাইছি কি চাওয়া পাওয়া, চাইছি যে আমাদের যদি মনে করেন কোম্পানিকে একটা বিজ্ঞাপন মধ্যে আমরা দিতে পারি আমাদের এজেন্সির নামে, বুঝতে পারছেন? মনে করেন আমরাই মডেল হলাম, মানুষ আমাদের চেহারা দেখবে, একদিনে 2 পাখি মারাই যাবে বস। মনে করেন মানুষের পাগলই যাবে। ডিভোর্স এজেন্সি আমার ডিভোর্স করে দাও, আমার ডিভোর্স করে দাও, বিশাল বাম্পার হয়ে যাবে বস, বাম্পার করে। আইডিয়াটা কিন্তু খারাপ না, কিন্তু একটা ইউনিক আইডিয়া লাগবে। তো এই যে কথা বললেন, আমার দিয়ে আপনার বুঝে দিচ্ছে না, তুমি বলে জীবন বা দিল আপনার বুঝে নেব। ইউনিক লাগবে। এখানে কি পাস? ইন্টারমিডিয়েট পাস করতে ফেল করছি, নকল করে কেউ হয়নি। সেটা বুঝি। একটা নতুন আইডিয়া লাগবে যেটা কেউ কখনো ইউজ করে। আইডিয়া মানে পরিকল্পনা, ইংলিশে বলেন পরিকল্পনা, তাহলে তো বলতে পারবো। বুঝলেন না, আমি শিক্ষিত। মানে আমার কাছে একটি কাজ করছি, বুঝলেন? মনে করেন যে মানুষজন আমরা শিখাবো যে পাগল এই আমাদের পিছন পিছন ছুটতেছে। ডিভোর্স এজেন্সি আমাদের এজেন্সির নাম। পুরো বাংলাদেশে আমরা সফলতার সঙ্গে ডিভোর্স ঘটিয়ে যাচ্ছি। দেখুন আমাদের ডিমান্ড,
লাইন ধরে লোকজন দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা সবাইকে সময় দিতে পারছি না, কারণ আমাদের সুনাম। তারপরও সেই ভিড়ের ফাঁকে আমরা কিছু মানুষকে সময় দিব। প্লিজ আসুন, আপনার সমস্যা বলুন। তোমার বয়স কি 16, 17, 18 হয়েছে? যাও, কি নিয়ে এসো? অপ্রাপ্ত বয়স্ক একটা বয়স্ক। কি সমস্যা বলুন? আমার স্ত্রীর অত্যাচারে আমি বাসায় থাকতে পারছি না। এখন আপনি কি চান? আমি ডিভোর্স দিতে চাই। অবশ্যই ডিভোর্স দিবেন। কবে চান? আজকেই ডিভোর্স চাই। অসম্ভব। আমাদের এজেন্সির মধ্যে যে স্কেডিউল করা নেক্সট 2 মাসে যাদের যাদের ডিভোর্স হবে স্কেডিউল করা আছে। আপনি 2 মাসের মধ্যে ঢুকতে পারবেন না। আপনি পেছনে গিয়ে দাঁড়ান অথবা চলেও যেতে পারেন। আপনি 2 মাস পরে যোগাযোগ করেন। যান। নেক্সট। কি সমস্যা? আমার বউ পাগল, আমারে খালি মারে। হয় আজকে আমি ডিভোর্স দেবো, নাইলে আমি গলায় ধরে দেবো, নাইলে বিষ খাবো। অসম্ভব। আপনি আত্মহত্যা করতে যাবেন না। আত্মহত্যা মহাপাপ। আপনি ডিভোর্স দিতেন। এই ডিভোর্স মানে কিসের অ্যাক্টিং? আমার বাপের ভাই বলেন, আপনাকে অ্যাক্টিং করতেছে বলেন। আমার বাপের খেয়ে আমার পাশে ঘর জমে দেয় ডিভোর্স দেবো তুমি আমাকে? আরে ভাই গো, বিজ্ঞাপন করতেছে, বিজ্ঞাপন। আপনি কি ওনার ওয়াইফ? জি। আল্লাহ, আপনি তো কত সুন্দর দেখতে, কত ঠান্ডা মাথার মেয়ে। উনি তো বলেছে ওনার বউ পাগল, এই জন্য সংসারে অশান্তি, উনি ডিভোর্স দিতে চায়, এখনই দিতে চায়। আমি পাগল, আমি পাগল। আরে ভাই, আরে কইলো আমি থামতার, আপনি কি দেখতেছেন? আগুন জ্বালাইছে। ওনার বউ সত্যি সত্যি চলে আসছে। এই বাকি সবাই কোথায় গেল? মাইক থেকে চলে গেছে, ভয় পাইছি। যাক, ভিডিও করছিস? হ্যাঁ, করছি। আমাদের বিজ্ঞাপন হয়ে গেছে, টাকাটা বেঁচে গেছে, সবাই চলে গেছে। ডিভোর্স এজেন্সি আমাদের এজেন্সির নাম। পুরো বাংলাদেশে আমরা আর কি করতেছেন? মোবাইলের উপর রাগ করে লাভ আছে? এটা তো অবলা জিনিস। রাগ করবেন তাদের উপর, ভাঙবেন তাদের যারা এরকম নিকৃষ্ট কাজ করে। ঠিকই বলেছ, ওদেরকেই ভাঙতে হবে। পুরো বিশ্ব যেখানে ডিভোর্স নিয়ে এত উদ্বিগ্ন, সেখানে এইসব মানুষগুলো কিভাবে ডিভোর্স নিয়ে ব্যবসা খুলে বসেছে? ম্যাডাম, সব হইতেছে টাকার ব্যাপার। এখনকার দিনে সব থেকে বেশি লেগে থাকে কি জানেন? পারিবারিক কলহ। স্বামী এবং স্ত্রীর মধ্যে পারিবারিক কলহটা সব থেকে বেশি লেগে থাকে। আর এক ধরনের সুযোগ সন্ধানী মানুষ এই পারিবারিক কলহটাকে সুযোগ লাগায় তারা ডিভোর্সে নিয়ে যায়। এটা শুধু টাকা আর টাকা। এই জন্য মানুষ টাকার জন্য যা ইচ্ছে তাই করবে। হ্যাঁ, স্বামী স্ত্রীর মতো ঝগড়াঝাটি হবে, মনোমালিন্য হবে, তারপর তারা মিলে যাবে, দুজনকে ভালোবাসবে। এটা তো নিয়ম। কিছু হলে ডিভোর্স দিয়ে দিবে। শোনেন ম্যাডাম, একটা কথা বলি। আমাদের দাদি নানিদের টাইমে দেখছি ডিভোর্স কি জিনিস তারা বুঝতোই না। আর এখনকার দিনে কথায় কথায় ডিভোর্স। মানুষের মোবাইলটা যত হাতে আসা সহজ হয়েছে, ডিভোর্সটা এরকম সহজ হয়ে গেছে। চাইলাম ডিভোর্স দিয়ে দিলাম, চাইলাম ডিভোর্স দিয়ে দিলাম। দেশের যে কি হবে ম্যাডাম? দেশের কিছুই হবে না, হবে তাদের যারা এগুলো ইন্ধন যোগায়। Let me see it. চাচা, এখানে বসে বসে খালি মিট করে হাইতেছেন কি জন্য? আমি তো কথা বুঝতে পারছি না আপনার। আর একটা কথা বলেন তো আমার, এটা তো অফিস, কোনো কি সূর্য মধ্যে উঠেছি? আপনি রঙিন চশমা পরেছেন কি জন্য? চোখে কি ডিফেক্ট আছে? না না স্যার, চোখের ডিফেক্ট না স্যার। এই সানগ্লাস পরে এই আপনাদের ওই ডিভোর্স এজেন্সিতে কেন আসছি স্যার সেটা বলবো স্যার। একটা মহৎ উদ্দেশ্য আছে স্যার, বলবো রে। আমার একটা কথা আছে। আচ্ছা সুন্দর আলী, কালকে যে ডিভোর্সের পেপারগুলো ছিল ওটার কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসুন। উনি এই বয়সে ডিভোর্স দিতে আসছে, কয়েকদিন পর তো মরেই যাবে। বস, এখন ডিটেল কথা হয়নি, আবার কথা হবে। তো বুড়ো মানুষ এরকম ডিভোর্স দিয়ে কেস টেস খাওয়াইও না। আচ্ছা যাই হোক, কথাবার্তা শেষ করো, আমি তাহলে ওই কাজটা করছি। জি স্যার, বসেন বসেন। কি অবস্থা বলুন? আর আপনি যে ডিভোর্স করতে এসেছেন, আপনার ফ্যামিলির সবাই জানে? আপনার ছেলে মেয়ে সবাই জানে তো? কারণ 2-1 দিন পরে দেখা যাবে চাচি গিয়ে তার ছেলে মেয়েদের বলে দিয়েছে, ছেলে মেয়ে এসে আমাদের অফিস ভাঙচুর করবে, সেটা কিন্তু হবে না। স্যার, আমি তো এখানে ডিভোর্স দিতে আসি নাই স্যার। তাহলে কি করতে এসেছেন? দেখুন, আমরা কিন্তু খুবই ব্যস্ত। বাংলাদেশের মধ্যে একমাত্র আমরাই সফলতার সাথে ডিভোর্স দিয়ে থাকি। সো আমাদের সময় খুব কম, অনেক পেপারস জমে আছে। আপনি যা বলার তাড়াতাড়ি বলুন। স্যার, লজ্জার কথা, কিন্তু না বলেও তো উপায় নেই। মানে লজ্জা পাওয়ার কিছু নেই, আপনি বলুন। আমার স্যার এখনো বিয়েই হয়নি স্যার, আমি এখন বিয়েই করি। কি বলেন, বিয়ে করেননি? আচ্ছা, খুব ভালো কথা, বিয়ে করেননি। যান, বিয়ে করে আসেন। বিয়ে করার
কয়েকদিনের মধ্যেই আমরা ডিভোর্সের ব্যবস্থা করে দিব, সে ব্যাপারে আমরা এক্সপার্ট। এর আগে আসবেন না, সময় নষ্ট করবেন না। ইয়েস স্যার, ওই জন্যই তো স্যার এখানে আসা স্যার। স্যার আপনাদের এখানে তো অল্প বয়সী মাঝ বয়সী অনেক মেয়েদেরই ডিভোর্স হয়, তাই না স্যার? এদের কারো একজনের সাথে যদি স্যার কোনো রকম গিট্টুটা লাইগা যায় স্যার, তাইলে তো স্যার ওই মরণের আগে বিয়ের লাড্ডুটা খেয়ে মরতে পারি স্যার, নাকি স্যার? লাড্ডু খাবেন না? করে আমার মারুন। দেখুন মিস্টার, আপনার নামটা? জি স্যার, গফুর। মিস্টার আব্দুল গফুর মিয়া, আমাদের এটা কোনো কাজী অফিস না, কোনো ম্যাচ মেকিং অফিস না, এটা ডিভোর্স এজেন্সি। এখানে বিয়ে পড়ানোর জন্য আমরা বসে থাকিনি, ঠিক আছে? যান এখান থেকে। 2 পা কবরে চলে গেছে, বাকি আছে শুধু মাথাটাও তো কবরে যাবে। এখন বিয়ে করে কি আরেকটা মেয়েকে নিয়ে কবরে যাবেন আপনি? চাচা, আপনার তো এখন বিয়ে করে কোনো লাভ নেই। আপনি যদি বিয়ে করেন তাহলে যে পাড়ার যে নাতি নাতি যারা আছে, প্রতিবেশী যারা আছে, এদের লাভ হবে, আপনার তো কোনো লাভ হবে না চাচা। আপনি বিয়ের চিন্তাটা বাদ দিই, আপনি সন্ন্যাসীও চিন্তা করেন, আপনি চলে যান চাচা, যান। ও নিয়ে সমস্যা নাই, মানে হচ্ছে কি ওই যৌবন বয়সে আমি তো অনেকের সামনে ঢিল মেরেছি, এখন তো আমার পাটেলটা খেতেই হবে স্যার। স্যার আমার একটা অল্প বয়সী স্যার বিয়ে দোকান বুঝাতেন, টাকা পয়সা কোনো ব্যাপার না স্যার। বস, আমার কি মনে হচ্ছে জানেন, একটা ফসলের জমির মাঝখানে একটা কাকতারও দাঁড়াই রয়েছে বস। আমার টেনশন কোথায় জানোস? আমার টেনশন হলো বিয়েটা হলো কিভাবে। আচ্ছা যাক, বিয়ে যেহেতু হয়ে গেছে, কিছু তো করার নাই। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তো হইতে পারে না, ডিভোর্সটা এখন করাই ফেলতে হবে। লিসেন, একটি বিয়ে সারা জীবনের কান্না হতে পারে না। আপনারা বিয়ে যেহেতু করেই ফেলেছেন, তাতে কি হয়েছে? এখন ডিভোর্স দিয়ে দিন, লাইফটা শান্তিতে কাটান, আমরা সব ব্যবস্থা করে দিব। শাট আপ! উনি আমার হাজবেন্ড না, উনি আমার অ্যাসিস্ট্যান্ট। আর মানুষের সম্পর্কে না জেনে কথা বলার কোনো সেন্সিবল মানুষের কাজ না, এটা একটা গাধার কাজ। আপনি আপনার উজবুককে দাঁতগুলো মুখের ভেতর নিতে বলুন, নাহলে ভিতরে একটা দাঁতও থাকবে না। সুন্দর আলী, হাসি বন্ধ। সুন্দর আলী? এই যদি সুন্দর দিলে আপনি কি? আপনি কি আমাকে চান নাকি ডিভোর্স চান? একটাও না। কাজের কথায় আসি, ডিভোর্স দিয়ে দিন। সারা জীবন কেন খাঁচায় বন্দী হয়ে থাকবেন? যাকেই বিয়ে করে থাকেন ডিভোর্স দিয়ে দিন। ডিভোর্স দেয় হেরে যাওয়া মানুষ, আমি হেরে যাওয়া মানুষ নই। আপনাকে দেখে পরিষ্কার বুঝতে পারছি আপনার হাজবেন্ড পরকীয়ায় আসক্ত। আরে বেটা, বাসায় টাইটানিক রেখে কেন তুই নৌকা চালাতে যাস? বাসায় বিরিয়ানি রেখে কেন তুই পান্তা ভাত খাইতে যাস? মানুষের রুচি এত খারাপ, আপনি হাসি কেন? মানুষের রুচি এত খারাপ হয় কিভাবে? আমার কি মনে হয় জানেন, আপনি যদি একবার ডিভোর্স দিয়ে দেন তাহলে ছেলের অভাব হবে না। আপনার বাসার সামনে ছেলের মেলা বসে যাবে। আমার মনে হয় সালমান খানও চলে আসতে পারে, কারণ সালমান খানের রিসেন্ট ব্রেকআপ হয়ে গেছে, তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। What's wrong with you? আপনি সেই কখন থেকে উল্টাপাল্টা বলেই যাচ্ছেন। আপনার হাজবেন্ডকে চেনেন? চিনতে হবে কেন? এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স টক্স। I'm not yet married. হাঁটা বন্ধ করুন। আমি এসেছি আপনার ধান্দা বন্ধ করতে। আরে পৃথিবীতে কি কাজের অভাব আছে? আরে যদি কাজ নাই পেতেন তাহলে রাস্তার পাশে জুতো সেলাই করতেন। এটা ওর থেকে মহৎ কাজ। মানুষের ডিভোর্স নিয়ে ব্যবসা শুরু করেছে। দেখুন, ঢাকা শহরে ঘরে ঘরে কত ভায়োলেন্স হচ্ছে আপনি জানেন? আত্মহত্যা, মারামারি, খুন, কত কিছু ঘটে যাচ্ছে। তার একমাত্র কারণ তারা ডিভোর্স দিতে ভয় পায়। যদি ডিভোর্স হয়ে যেত তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতো না। এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে ডিভোর্স। কিসের সমস্যা? আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। সমস্যাটা আপনি ক্রিয়েট করছেন, এবং এই ডিভোর্স নিয়ে যে আপনি ব্যবসা শুরু করেছেন এটা কোনো মানুষের পর্যায়ে পড়ে না। আমি একজন এনজিও কর্মী, আমি ডিভোর্স নিয়ে কাজ করি। আপনিও ডিভোর্স নিয়ে কাজ করেন? তাহলে তো আমরা একই ধরনের লোক, কোনো সমস্যা নেই, আমরা একসাথে কাজ করব। মোটেও না, উই আর নট সেম। আমি ডিভোর্সের বিপক্ষে কাজ করি, আপনি পক্ষে কাজ করেন। ও, ডিভোর্সের বিপক্ষে কাজ করেন? আচ্ছা, পক্ষে বিপক্ষে একই তো কথা, একসাথে কাজ করলেই তো হয়। এই আমি কি দিনের মামলা করবো?
আপনার নামে কিন্তু মামলা হবে। আশ্চর্য, আপনি মামলা করবেন, আমার অপরাধটা কি? আমরা কি কাউকে জোর করে ডিভোর্স করাই? মানুষজন ডিভোর্স দিতে চায়, আমরা শুধু হেল্প করি। কারণ ডিভোর্স দেওয়ার জন্য অনেক ঝুট ঝামেলা পোহাতে হয়, মানুষের সাহস পায় না, আমরা তাদের হেল্প করি। এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। শাট আপ। কুল ডাউন ঐশী ম্যাম। ঐশী ইটস ঐশী। নামটা খুব সুন্দর। নামটা মনে রাখবেন, কারণ আপনি যদি ধান্দা বন্ধ না করেন আমি আপনাদের দেখে নিব। ফলো মি। বস, ডিভোর্স কার্যকর হতে তো সময় লাগবে। আরে ডিভোর্স দেওয়ার পরে আপনি আপনার হাজবেন্ডের সাথে কেন থাকবেন? কি আপনার হাজবেন্ড আপনাকে জড়িয়ে ধরেছে? ডিভোর্স দেওয়ার পরে যদি আপনার হাজবেন্ড আপনাকে জড়িয়ে ধরে, সে তো নারী নির্যাতন মামলা পাবে। হ্যাঁ হ্যাঁ, আমি রাখছি। জি জি, একটু ব্যস্ত আছি। ক্যান আই হেল্প ইউ? ইয়েস। বলুন, কেন ডিভোর্স দিতে চাচ্ছেন? আপনি কি করে ভাবলেন আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে আসছি? আমাদের এটা ডিভোর্স এজেন্সি। এখানে হয় ডিভোর্স নিতে আসে, না হয় দিতে আসে। এখানে আবহানী মোহামেডানের খেলা দেখতে আসে না। আপনার বাসার ইলেকট্রিক লাইট যদি ফিউজ হয়ে যায়, আপনি কি ওই লাইটটাই লাগান না নতুন লাইট কিনে নিয়ে আসেন? নষ্ট বাল্ব লাগানোর প্রশ্নই আসে না। ব্র্যান্ড দেখে আপনাকে লাইট কিনতে হবে। এখন আগে ডিভোর্সটা দিয়ে নিন, তারপর ভালো কোম্পানি দেখে ব্যবস্থা করে নেবেন। গুড আইডিয়া, আই লাইক ইট। আপনি কি বিয়ে করেছেন? না না, আমাদের বস এখন বিয়ে করিনি, আমিও কিন্তু করিনি। করে দিয়েছে? সরি। যাকে আপনার পছন্দ না তার সাথে আপনি কেন থাকবেন? আমাদের যেটা পছন্দ না সেই জামা কাপড়ই আমরা পরি না। আর বউ চিন্তাই করা যায় না। বাই দ্য ওয়ে, আপনার চিন্তা ভাবনা আমার খুব ভালো লেগেছে। আমারও আপনাকে। জি, কিছু না কিছু না। আপনি যে সুন্দরী, রূপবতী, গুণবতী, হট, স্মার্ট। আপনার কিন্তু জামাইয়ের অভাব হবে না। ডিভোর্স দেওয়ার সাথে সাথে আপনার বাসার সামনে জামাই মেলা শুরু হয়ে যাবে। আপনি আমার ডিভোর্সের সব ব্যবস্থা করেন, আপনি এসব ঝামেলার মধ্যে জড়াতে চান। টাকার কোনো সমস্যা নাই, আমি এক চেকই টাকাটা দিয়ে দিব। আমার এখন সময় নেই, আমি এখন যাই। আমি কিন্তু আমার পার্টি টেক্সট করে পাঠিয়ে দিব, ঠিক আছে? অবশ্যই। থ্যাংক ইউ। এরকম ক্লায়েন্ট যদি একটা পাওয়া যায় বছরে, তো এটাকে নিয়ে 10 বার ডিভোর্স করা যাবে। কোথায় পেলি এটা? বস আমরা পড়াই দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আমার নাম ঐশী। আমি একজন সোশ্যাল ওয়ার্কার। সমাজে বিভিন্ন অসঙ্গতি, বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলা, কাজ করাই আমার পেশা। বাংলাদেশে ডিভোর্সের হার দিন দিন বেড়েই চলছে। বাংলাদেশে ডিভোর্সের হার এই মুহূর্তে 17%। আর এই ডিভোর্সকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী তাদের স্বার্থ হাসিল করে যাচ্ছে। খুলে বসছে নামে বেনামে বিভিন্ন ধরনের এজেন্সি। এরকমই এক এজেন্সির সন্ধান পাওয়া গেছে রাজধানীর উত্তরাতে, এবং এদের ফাঁদে পা দিচ্ছে শত শত নারী পুরুষ। এবং এদের বিরুদ্ধে এখনই আমাদের সোচ্চার হতে হবে এবং নিতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা। বস, বস, ওই যে মেয়ে এইছিলেন আমাকে অফিসে, হ্যাঁ। ওই মেয়ে দিয়ে আমাকে বিরুদ্ধে লাইভ করতেছে বস। কি? আমাদের বিরুদ্ধে লাইভ করতে? দেখছস কিসব কথাবার্তা বলতেছে? ওই মেয়ে থেকে সাবধানে থাকতে হবে, আর ওর একটা শাস্তির ব্যবস্থা করতে হবে। ইস, মেয়েটা যদি বিয়ে করা থাকতো না, ওরে ডিভোর্স করা দিতাম একদম সেকেন্ডে। দেখ, বাদ দে, এগুলো দেখতে ইচ্ছে করতেছে। এখন বলুন, আপনি কেন ডিভোর্স দিতে চাচ্ছেন? মানে আপনার সমস্যাটা কি? আপনার সমস্যাটা বলতে হবে তো। কেন ডিভোর্স দিতে চাচ্ছেন এটা না বললে তো আমরা পেপার রেডি করতে পারছি না। কথা বলতে পারেন? আপনি কথা বলতে পারেন না? একজন বোবা মানুষকেও তার ওয়াইফ শান্তিতে সংসার করতে দেয় না। হ্যাঁ, সারা জীবন যে শুনেছি বোবার কোনো শত্রু নাই, আজকে তো প্রমাণ হয়ে গেল বোবার শত্রু আছে। আপনি সাইন করতে পারেন, শুধু সাইন করতে পারলেই হবে, ডিভোর্স করাই ফেলবো। টিপসই, টিপসই নেব।
টিপে না পড়লে দাদাদের নিয়ে দিব আমরা, সমস্যা নেই। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা পেপার রেডি করব, আপনি সাইন করবেন অথবা টিপ সই দিবেন, ঠিক আছে? পারবেন তো? চিন্তা করো, একজন বোবা মানুষ মুখে কথা বলতে পারছে না, কতটা কষ্ট তার ভেতরে, সে কান্নাকাটি করছে। ভাইয়া আপনি কান্নাকাটি করবেন না, ডিভোর্সের এই যেটার ব্যবস্থা আজকেই হয়ে যাবে, ঠিক আছে? চিন্তা করবেন না। আমি তো বিয়ে করি নাই। হাই মিয়া, আপনি কথা বলতে পারেন? আমরা তো ভাবছি যে আপনি বোবা, কষ্টে কান্নাকাটি করতেছেন। এমন ভাবে কান্নাকাটি করলে দেখে মনে হচ্ছে যে 20 বছর প্রেম করে 40 বছর সংসার করে আপনি একটা ফ্রাস্ট্রেশনে চলে গেছেন। বিয়েই করি নাই, তো আপনি বিয়ে করে নিয়ে এখানে আসছেন কেন? এটা ডিভোর্স এজেন্সি। আমি এতদিন বিয়ে করে আমি আজকেই বিয়ে করব। কথা শুনি চাও, 2 দিন আগে এক পাগল মাইছি কিন্তু আজকে কিন্তু আপনাকে মারবো কিন্তু। আমি আজকে বিয়ে করব, তোরে বিয়ে। আমার বিয়ে করার কোন ধরনের কথা বলে? আমি কি পাগল নাকি? হ্যাঁ, 6 বছর পাগলা গারদে ছিলাম, গত পরশু ছাড়া পাইছি। কি পাগল হয়েছিস কেন? ভাইয়া আপনি ভুল জায়গায় আসছেন, ভাই আপনি চলে যান ভাইয়া। আমি তোরে বিয়ে করব, তোরে দিব। আমি তো কাইলা, আমি কাইলাই বিয়ে করব। ওইটা কেন? ওই যে তোরে বিয়ে করো ভাইয়া, তোরেই ডিভোর্স দিই ভাইয়া। আপনি দেখেন, আপনি সামনে আসবেন না ভাইয়া। ও ভাইয়া, ম্যাডাম ওর সাথে কিন্তু সেই কাজ হয়েছে। যেমন কুকুর তেমন মুগুর। এবার যা, পাগলের সাথে বিয়ে কর, পাগলের সাথে ডিভোর্স কর। ঠিক আছে যা। অফিসে পাগল ঢুকলো কি করে? আমি কি করি বলবো? আমি কি করে বলবো মানে? তোমাকে যে সুন্দর একটা রুম করে দিলাম, একটা কাউন্টার করে দিলাম, বারোর সময় ফিল্টার করে করে ঢোকাবা, পাগল ঢোকানোর জন্য করে দিছি। বস, আমার কি মনে হচ্ছে জানেন? ওই যে একটা ফ্যামিলি আইছিল না অফিসে, ওই মানে ষড়যন্ত্র করি পাগল বানাইছে বস। এইটা হতে পারে, পরে শিক্ষা দেওয়া লাগবে যেভাবেই হোক। এখানে রঙের কাজ ভালো হয়নি, রঙের কাজ এদিক দিয়ে ভালো করে করা লাগবে, ঠিক আছে? ভাই জান ভাই, আপনারা আমার সংসারটা ঠিক করে দিয়েছেন ভাই। ভাই এই যে ওনার সাথে কথা বলেন, কথা ভাই তুই হতো না কথা কন, আপনারা আমার সংসারটা ঠিক করে দেন, কেমন দেন আমি জানি না। ভাই আপনাদের তো আগের দিন টাকা দিয়ে দিছি না? ভাই টাকা দিছিলেন কত? 2000। 2000? এই ধরেন, এই নে টাকা আছে 6000, 2 দুগুণে কত? 3 দুগুণে 6 পাইছে আমার। চাই আর 2 6 দিছি ভাই। এখন আপনার রাস্তায় আমার সংসারটা একটু আপনারা ঠিক করে দেন ভাই। আরেকবার অ্যাক্টিং করবেন, আরো 2000 দিচ্ছি ভাই। অ্যাক্টিং লাগবে না ভাই, আমার সংসার ঠিক করে দেন না ভাই। বাবা আসলে ওই দিন হইছে কি ঘটনা? ওই দিন কি হয়েছে না সেটা আমার শোনার দরকার নাই। আমি হারামিটাকে ডিভোর্স দিব, আর এগুলো আপনারাই করবেন। অবশ্যই ডিভোর্স দিবেন, এবং আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট থাকবে। আজকে ডিভোর্স দিয়ে দিতে পারেন। আপনাদের আমি কিসের জন্য আনছি? হ্যাঁ, আপনাদেরকে ডিভোর্স করাইতে আনছি? তুই কি ডিভোর্স দিবি? আমি তোরে ডিভোর্স দিব, এখন দেব ভাই। আপনারা রেডি করেন, আমি এক্ষুনি যাই। তোর মতো মেয়ের সাথে সংসার করার থেকে না করা ভালো। আচ্ছা, আমার বাপের টাকায় খেয়ে আমার বাসায় ঘর জামাই থেকে তুই তো একটা লজ্জা শরম নাই। ঘর জামাই থাকে, তোর না কোনো সংসার নাই। আমি বসতি, এই বাড়িটা না আমার বাবার। দেখুন প্লিজ, আপনারা ফাইট করবেন না, আপনাদের ডিভোর্স হয়ে যাবে, আজকেই হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। সুন্দর পেপার দাও, সাইন করুক ওনারা। বস পেপারস তো ভুলে গেছি। ও আসলে আমরা একটু জগিং করছিলাম তো, তখন আসলে পেপার আনতে ভুলে গিয়েছি। যাই হোক, তবে কালকে আপনারা অফিসে চলে আসেন, কালকে আপনাদের ডিভোর্স। কালকেই দিব। আমি তোকে এখন ডিভোর্স দিব। তুই এখন দেখ, এখন দে, যা এখন দে, যা এখন দে। ভাই ভাই প্লিজ প্লিজ প্লিজ, এই গায়ে হাত দিবেন না, ডিভোর্স হয়ে যাবে কালকের মধ্যে, প্লিজ ফাইট করুন। হবে তো? হ্যাঁ হবে হবে। আমি এখন চাই ডিভোর্স, এখন। তোরে কালকেই দেবো। কালকে দিব। প্লিজ একটা ফোনের সাথে এবিএম আদিল আহমেদ, ডিভোর্স স্পেশালিস্ট। কোত্থেকে বলছেন, কে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। আপনি অফিসে এসে বসে আছেন? হ্যাঁ, আমরা একটু বাইরে এসেছি একটা ক্লায়েন্টের জন্য। আমরা এক্ষুনি আসছি, প্লিজ মারামারি করবেন না। হ্যাঁ আপনি অফিসে বসুন, আপনি চলে আসুন। তোর মতো তোর সাথে
তোর সাথে সংসার করুম না। কেমন আছেন? দাঁড়িয়ে আছেন কেন? থ্যাংক ইউ। অফিসে না এসে বাসায় রাখলেন যে? সব কথা তো আর অফিসে বলা যায় না, কিছু কথা প্রাইভেটলি বলতে হয়। জি, আমার একটু তাড়া আছে, একটু তাড়াতাড়ি করবেন। সব কিছু তাড়াতাড়ি করতে হয়, কিছু জিনিস আস্তে ধীরে ধীরে করতে হয়। জি, আপনার হাজবেন্ডকে দেখতে পাচ্ছি না যে, কোথায় উনি? সে এখানে থাকে না, এখানে আমি একাই থাকি। সে এত বিজি থাকে, বন্ধু বান্ধব, পার্টি, বিজনেস, সে আমাকে টাইম দেওয়ার টাইমই হয় না তার। ও, ডিভোর্স দিয়ে দিন। এরকম হাজবেন্ড থাকার থেকে না থাকা অনেক ভালো। এটা আমার দ্বিতীয় হাজবেন্ড। প্রথম হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে একে বিয়ে করলাম, কিন্তু দেখেন আমার পোড়া কপাল, কোনো কিছুই বদলালো না। এটাকেও ডিভোর্স দিয়ে দিন। আমি সব ব্যবস্থা করছি, আপনি কালকে অফিসে চলে আসেন, আমি সব পেপারস রেডি করে রাখবো। আমি জানি আপনি অনেক স্মার্ট ছিলেন, তাই আপনাকে কিছু বলতে হয় না। এর জন্য তো আজকে আমি আপনাকে ডেকেছি, গল্প করব, আড্ডা দিব, মন খুলে সব কথা বলবো। আই লাইক ইউ। একা থাকা যে কি যে কষ্টের। বয়ফ্রেন্ডগুলো এখন আসেনি, তুমি ফেস নিয়ে টেনশন করো না, আমি ওটা অ্যাকাউন্টে জমা করে দেবো। আমার লেট হয়ে যাচ্ছে। যেই দিন তোমাকে প্রথম দেখেছি সেই দিন আমার বুকে ঝড় তুলেছে, হাঁটছে ঝড়। ওয়াশরুম, ওয়াশরুম, ওয়াশরুম কোন থেকে? ডানে। বসের চেয়ারটা খালি ঘুরতেছে তো ঘুরতেছে। বস চশমা রেখে গেছে, এটা কোনো কথা? চশমা রেখে যাওয়ার পরে যদি ডিভোর্স করতে যে বিয়ে করে ফেলে, আরেক যাবে। ফোন দিচ্ছি কি, আমাকে ফোন দিচ্ছি। বস, আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম, কই তুই? বস আমি তো অফিসে বস। আপডেট কি বস? ডিভোর্স কি হয়ে গেছে বস? আমি কি মিষ্টি নিয়ে আসবো বস? সাদা মিষ্টি খাবেন না কালো মিষ্টি খাবেন? খালি বলি দেন বস, এখনই আসতেছি বস। আরে বাদ দে ডিভোর্স, প্রবলেম হয়ে গেছে কেন? বস ঝামেলা বাদ দেন না, আপনি গেছেন ডিভোর্স করে দিয়ে এখন মিষ্টি কিনতে হবে, মিষ্টি খাতে হবে বস, বলেন। আরে আমার কথাটা শোন আগে। বস কথা তো শুনতেছি, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার কথা এরকম বাড়ি খাইতেছি কেন? আপনি কোথায়? আমি বাথরুমে। সি, এটা কথা বলিছেন বস, আপনি গেছেন ক্লায়েন্টের বাসায়, আপনি বাথরুম কাজটা সারি যাবেন না, ব্যাপারটা খারাপ দেখা যায় বস। এই এত লেট কেন? আমার কাছে কিসের এত লেট? তাড়াতাড়ি আসো না প্লিজ, আমার আর তর্স হয় না। প্লিজ তাড়াতাড়ি আসো, আসো না প্লিজ। কাম ফার্স্ট, আই এম ওয়েটিং ফর ইউ প্লিজ। বস সে বিড়াল মিমি করতে কোন যাও বস? বস পেটে কি বেশি সমস্যা বস? আমি স্যালাইন নিয়ে আসবো, আমি ডাক্তার নিয়ে আসবো, নাকি অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসবো বস? সুন্দরের বাচ্চা, আমি যদি এই বিপদ থেকে একবার বেরোতে পারি না, সবার আগে আমি তোরে খুন করবো। বস আমি কি এমন অন্যায় করেছি বস, আমাকে একটু বলেন। এই এত লেট করতেছো কেন? তাড়াতাড়ি বের হও না। সুন্দর, আমি যে বাসায় আসছি আমি একটা বিপদে পড়ছি, তুই তাড়াতাড়ি এসে আমাকে উদ্ধার কর। বস আমি টেনশন করি না, আমি কি ট্রিপল লাইনে ফোন দেবো নাকি পুলিশের গাড়ি নিয়ে আসবো? আপনি আমার একবার বলেন বস, খালি একবার বলেন। দেখো বেশি লেট করলে কিন্তু আমি ভিতরে চলে আসবো, আমার কাছে কিন্তু এক্সট্রা চাবি আছে। প্লিজ তাড়াতাড়ি বের হও প্লিজ। সুন্দর তুই সুন্দর দেখ, তুই আমার বাপ লাগাস বাবা, তুই তাড়াতাড়ি আয়, আমার বাচ্চা পুলিশ টুলিশ লাগবে না, তুই আয় তুই আয়। বস এমন করে বলেন না বস, আমি আবার ক্যান্টিন আলাদা বস, আপনি খালি আমাকে লোকেশনটা সেন্ড করেন, এক্ষুনি চলে আসছি বস। আরে অ্যাড্রেস লেখা আছে এখানে, আমি লাইভ লোকেশন দিচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। জি জি বস আমি আসছি বস। আমি কিন্তু আর ওয়েট করতে পারতেছি না, আমি কিন্তু এখনই চলে আসবো। Don't
মেডিসিন লাগবে না, মেডিসিন লাগবে না, বস ডিভোর্স কি হয়ে সরি বস আমি তাহলে অফিসে যাই সুন্দর 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 সুন্দর। প্লিজ যেও না। আরে মেডিসিন আছে তো বস। ওইখানে। আমার পেটে ব্যথা, কাকে নিয়ে যা। বস ওই যে মেয়ে আছে না যে মেয়ের বাসায় ডিভোর্স করাতে যে আপনি বাথরুমে নিয়ে আটকা করেছিলেন সেই মেয়ে আসতেছে বস কোথায়? অফিস কি বলিস বস বস কি মানে তো ওইদিকে আসছে বস আমি কি বলাইছি তুই বলবি যে আমি অফিসে নেই। বস কি একটা কথা বলিস এখানে ঢুকি যাবে না আমি বাথরুমে যে বলাম সুন্দর বলবি আমি অফিসে নাই তোমার বস কোথায়? আই সুন্দর তোমার বস কোথায়? বস নেই অফিসে নেই চলে গেছে চলে গেছে? কোথায় চলে গেছে? সেটা তো আমি বলতে পারবো না অফিস নেই চলে গেছে ওই দিনের পেনটা কি সহ্য করতে পারে না? ও তোমার ফোনও রিসিভ করতেছে না। সেটা তো আমি বলতে পারবো না আপনি এখন চলে যান বস আসলে আমি বলি তো আপনাকে ফোন করবো আপনি যান তোমার বলতে হবে না, আমি খুঁজে নিব। তোমার ওয়াশরুমটা কোথায়? আমাদের অফিসে কোনো ওয়াশরুম নেই ওয়াশরুম নেই মানে? তোমাদের সব মেশিন কি নষ্ট? কেন মেশিন ঠিক আছে কিন্তু আসলে ওয়াশরুম নোংরা নোংরা? আমি দেখে নিব নোংরা আছে কিনা, পরিষ্কার আছে আমি দেখে নিব। আর নোংরা তো হবে, তোমরা দুজন ব্যাচেলার মানুষ তো নোংরা তো হবে। আমি ক্লিন করে নিব, চলো। কেন আপনি বুঝতে পারছেন না ওয়াশরুমে পানি নেই টিস্যু নেই কিছু নেই খুব খুব দুর্গন্ধ ময়লা আমার ওগুলো লাগবে না, আমার খুবই ইম্পর্টেন্ট যাওয়া দরকার, তুমি সরো এখান থেকে। এই তুমি সরো তো, আমি এখানে ঢুকতেই ঢুকবই। সুন্দর, আমার পেটের অবস্থা খারাপ, আমাকে হসপিটাল নিয়ে যাও। আল্লাহ বস এ কি হলো? এ কি হয়ে গেল বস সে কি ডাক্তার কাছে চলেন বস ডাক্তার কাছে চলেন আপনি ওয়াশরুমে যান কি লুজার! আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই না? আচ্ছা এই যে সুন্দর কোট পরা ভাই, আপনার নামটা কি যেন ভাই? মোহাম্মদ আতিকুর রহমান। বাহ, মোহাম্মদ আতিকুর রহমান ভাই। তা আপনি কি ডিভোর্স দেওয়ার জন্য এসেছেন? না ভাই, আমি ডিভোর্স নেওয়ার জন্য আসছি। আরে একই কথা, কথা কেন বাঁচাইতেছেন? একই তো কথা ভাই। না ভাই, ওই যে একটা গান আছে না, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। তা ভাই, আপনাদের কি ডিভোর্স হয়েছে? আরে কি যে বলেন না, আমরা তো এখনো বিয়েই করি নাই। আরে ভাই, এগুলো কি ধরনের কথাবার্তা বলতেছেন? আসল কথায় আসেন। আসল কথা হচ্ছে আপনার যে এই কথায় কথায় হুটহাট করে ডিভোর্স দেওয়ার কথা চিন্তা করে বসেন, এটা তো ঠিক না, এটা সঠিক সিদ্ধান্ত না। আল্লাহ আমাদের এখানে পাঠাইছে দুনিয়াতে সুন্দর মতো সংসার করতে। সংসার করবেন, মানুষ মাত্রই ভুল হয়, টু ইজ হিউম্যান। এই টুকটাক ভুল হবে, আপনার কথায় কথায় একদম ডিভোর্স দিয়ে চলে যাবেন, এটা তো হয় না, তাই না? আর একটা কথা শোনেন ভাই, আমাদের এই ঢাকা শহরের চারপাশে একেবারে ছত্রাকের মতো গড়ে উঠছে কি ডিভোর্স এজেন্সি। এরা হচ্ছে ঠকবাজ, প্রতারক, ভণ্ড। এদের কাজ হচ্ছে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, সম্পর্কটা ভাঙা আর টাকা হাতায় নেওয়া। ভাই যতই হোক এদের আশেপাশেও যাবেন না, 100 হাত না না 200 হাত একদম দূরে থাকবেন। আরেকটা কথা মাথায় রাখবেন ভাই, ভাঙনে কোনো সুখ নাই, গড়ার মধ্যে সুখ। ভেঙে ফেললেন পড়ে গেল, যখন গড়বেন এর মধ্যে আনন্দ। বুঝতে পেরেছেন? আর হ্যাঁ, এই যে ডিভোর্স এজেন্সির লোকজন, এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়, মাসুম, হ্যান্ডসাম, কিন্তু আসলে ভেতরে ভেতরে শয়তান। এদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? কি করতে হবে? বলতে হবে, বিয়ে যখন করেছি সংসার আমরা করবই। বিয়ে যখন করেছি সংসার আমরা করবই। বিয়ে যখন করেছি সংসার আমরা করবই। ঠিক আছে, যান। তাহলে আজকের মতো সবাই বুঝতে পেরেছেন, সবাই একসাথে মিলেমিশে সংসারটা আমরা করব, ঠিক আছে? ম্যাডাম, আজকে সেশন কি এখানে শেষ করে দেবো? ওনাদেরকে পাঠান, এরপর যারা আসে তাকে পাঠান। তাহলে আপনারা আজকের মতো আসেন, ম্যাডাম আমি করে দেখে আসি বাইরে কারা অপেক্ষা করছে, ঠিক আছে? ভালো থাকবেন। ওকে, আসসালাম। সুন্দর, বের করো সব পেপার। সব রেডি বস ঠিক আছে, এদিকে। হ্যাঁ, এই যে এইখানে আপনার সিগনেচার লাগবে। একবার ভাইবা দেখো হ্যাঁ, তো ভাবাবের কি আছে? আপনাদের ভাবতে দিলে আপনারা মারামারি করবেন, ঝগড়া করবেন, দরকার নেই তো আপু। প্লিজ আপু, আপনি এখানে সাইনটা করেন তো। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আপনার কাজ শেষ।
বসেন, এখানে বসেন। মন খারাপ করে কোনো লাভ নেই, এখানে একটা সই করেন। ভাই 2টা দিন পরে করলে হয় না? আমার বোর মন ঘুরে যাইতে পারে আবার। ও, আপনি কিন্তু একটু বেশি কথা বলেন। আপনি দেখেছেন আপনার ওয়াইফ কিন্তু একটা সেকেন্ড চিন্তা না করে সাথে সাথে সাইন করে দিল। তার মানে কি, সে আপনার সাথে থাকতে চায় না, সে হয়তো অন্য কাউকে পছন্দ করে, তার কাছে চলে যাবে। আপনি সাইনটা করেন তো। ভাই আমাদের ছোট একটা বাচ্চা, মেয়ের বাচ্চা। উফ, সুন্দর বুঝাও তো। এই যে সই কথা ভাই, বউ পাওয়া যাবে, নতুন বউ খুঁজে দিবানে। আমি সই করেন না ভাই। এখানে একটু করেন, করেন ভাই, করেন। Congratulations. সমস্যা নেই, বউ আর একটা পাই যাবেন, কোনো অসুবিধা নেই। বাস ঠিক আছে, মন খারাপ করবেন না। আর আপনি এই বাসায় বেশিক্ষণ থাকবেন না, কারণ এটা শ্বশুর বাড়ি, এখানে আপনার ঝামেলা হবে। আমার মেয়েটাকে একটু দেখতে বললেন। ডিভোর্সটা করিয়ে ফেললেন তাহলে? হ্যাঁ, আমাদের এজেন্সি সবসময় সাকসেসফুলি কাজটা করে। কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ ওন দ্য গেম। থ্যাংক ইউ। কিন্তু ডিভোর্সটা করানোর জন্য যে কি পরিণতি হতে পারে সেটা কি চিন্তা করে দেখেছেন? আচ্ছা, আপনি এত চিন্তা করছেন কেন? ওনাদের সমস্যা ছিল, ডিভোর্স করে সমাধান করে ফেলেছেন। ওরা কি আপনার বাবা মা? তাই তো, তাহা তো আমার বাবা মা না, ইনফ্যাক্ট আমার কিছুই না। আপনাকে একটা গল্প বলি। একটা ছেলে আর একটা মেয়ে একই সাথে এক ইউনিভার্সিটিতে পড়তাম। একদিন তারা ডিসাইড করলো তারা ভালোবেসে বিয়ে করবে। বিয়ে করলো, সব কিছু ভালোই যাচ্ছিল। এক সময় তাদের ঘর আলো করে ফুটফুটে একটা মেয়ে সন্তান এলো। বাচ্চাটা বড় হতে থাকলো। এরপর মেয়েটা যখন 5 বছর, তখন হঠাৎ বাচ্চাটা দেখলো তার বাবা মা আলাদা হয়ে যাচ্ছে। সে কিছুই বুঝতে পারলো না। কিছুদিন বাচ্চাটা তার দাদির কাছে থাকলো, কিছুদিন নানির কাছে থাকলো, কিছুদিন খালার কাছে, কিছুদিন মামার কাছে, কিছুদিন চাচির কাছে, কিন্তু কোথাও বাচ্চাটা তার বাবা মার ভালোবাসা পেল না। বাচ্চাটা একা একা স্কুলে যেত, কখনো প্যারেন্টস মিটিং বা কোনো প্রোগ্রামে তার বাবা মাকে একসাথে দেখতে পেতো না। সবার বাবা মা আসতো, শুধু বাচ্চাটার বাবা মা আসতো না। মাঝে মাঝে বাবা ফোন দিত, মাও ফোন দিত। বাচ্চাটা বলতো, বাবা তুমি আসো, মা তুমি আসো, তোমরা একসাথে আসো, একদিন আমরা একসাথে ঘুরতে যাই, আমার স্কুলে আসো। বাবা মা এলো না। বাচ্চারা অপেক্ষা করতে থাকলো, ভাবলো একদিন না একদিন বাবা মা আসবে। অপেক্ষা করতে 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 বাচ্চাটা বড় হলো, বাবা মা এলো না। আর সে অবহেলিত বাবা মার অপেক্ষায় বসে থাকা বাচ্চাটা আমি। আর আপনি আজ যা করলেন তার জন্য হয়তো তাদের বাচ্চাদেরও আমার মতো অবস্থা হবে। ডিভোর্সের পর একটা ব্রোকেন ফ্যামিলির বাচ্চার কিসের ভেতর দিয়ে যেতে হয় সেটা আপনি বুঝবেন না, কারণ আপনার জন্য তো আপনার বিজনেস ইম্পর্টেন্ট। সো অল দ্য বেস্ট ফর ইয়োর ডিভোর্স এজেন্সি। তারপর থেকে আমি ডিভোর্সের এগেইনস্টে কাজ করি। দর্শক শুনছিলেন আদিল মাহমুদের কথা, যিনি আগে বিবাহিতদের অনুপ্রাণিত করতেন ডিভোর্সের জন্য। আজ সেই আদিল মাহমুদ কাজ করছে ডিভোর্সের এগেইনস্টে। তিনি প্রায় 2000 পরিবারকে ডিভোর্সের হাত থেকে বাঁচিয়েছে।
আদিল মাহমুদের পরিবর্তনের পেছনে কার অবদান, সেই প্রেয়সীটিকে আমরা জানতে চাই। সেই প্রেয়সীটি এখন কোথায়? জানি না। কি ডিভোর্স না? কোথায় চলে গেছিল? একজন মানুষের সাথে রাগ করে দেশে চলে গেছে। দেশ ছেড়ে চলে গেছিল নাকি পালিয়ে গেছিল? পালিয়ে পালিয়ে গিয়ে তো খুব একটা খারাপ হয়নি। কেউ একজন তো অল্প হলেও পরিবর্তন হয়েছে। কাউকে পরিবর্তন করতে চাইলে পালিয়ে যেতে হয় না, তার সাথী থেকে তাকে পরিবর্তন করতে হয়। একা একা তো খুব বেশি পরিবর্তন হওয়া যায় না, কাউকে তো লাগে। এই জন্য তো ফিরে এলাম। আর চলে যাবো না তো? যেতে পারি। না না, যাবো না। হ্যালো বন্ধুরা, বরাবর মতো আজকে আমার একটি ভাই চলে আসছে মোটরসাইকেল চালানো শিখতে। আজকে এই ভাইটিকে আমি মোটরসাইকেল চালানো শেখাবো। শেখার আগে ভাইয়ের সাথে একটু পরিচয় হয়নি। আপনার নামটা কি? মোহাম্মদ সোহেল। মোহাম্মদ সোহেল। আপনি কোথা থেকে আসছেন ভাই? বরিশাল বরগুনা থেকে। বরিশাল বরগুনা থেকে। আপনি সাইকেল চালাতে পারেন? জি। তাহলে আর কোনো সমস্যা নেই, আমি আপনাকে মাত্র 10 মিনিটে মোটরসাইকেল চালানো শিখিয়ে দেবো। দর্শক বিন্দু, আপনারা কেউ যদি মোটরসাইকেল চালানো শিখতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করেন, আমার সাথে যোগাযোগ করেন। মাত্র 10 মিনিট আপনাদেরকে মোটরসাইকেল চালানো শিখিয়ে দেবো। তাহলে আর কথা বাড়ছে না বন্ধুরা, দেখতে দেখুন ভাইকে কীভাবে মাত্র 10 মিনিটে মোটরসাইকেল চালানো শিখাই। ভাই, মোটরসাইকেল চালানো শেখার আগে কিছু নিয়ম আছে, নিয়মটা একটু খেয়াল করেন। এটা যে কিক লেবার, এটাতে গাড়ি স্টার্ট করবেন। এটা যে ব্রেক লেবার, ডান পায়ে পিছনের চাকা, এটা এভাবে চাপ দিলে পিছনের চাকা ব্রেক হবে। এটা হচ্ছে সেলফের সুইচ, এটা দিয়েও গাড়িটি স্টার্ট হবে। এটা হলো হেডলাইটের সুইচ, রাতের বেলা বৃষ্টির কুয়াশার যখন গাড়ি চালাবেন তখন এটা সুইচটা দিকে দিবেন, দিলে হেডলাইট চলবে। এটা হচ্ছে অ্যাক্সিলেটার, অ্যাক্সিলেটার কাজ হচ্ছে ইঞ্জিনের রেঞ্জ বাড়ানো। এটাকে এভাবে যত ঘোরাবেন এদিকে ইঞ্জিনের রেঞ্জ তত বাড়বে। এটা হচ্ছে ব্রেক লেবার, সামনের চাক্কার, এটা চাপ দিলে যে সামনে যে চাকা দেখতে পাচ্ছেন সামনের চাকায় ব্রেক হবে। মোটামুটি ডান পা এবং ডান হাতের কাজ শেষ। এখন দেখবো বাম হাত এবং বাম পায়ে কি আছে। এটা হলো হর্নের সুইচ, এটা দিলে হর্ন বাজবে। এটা হলো ইন্ডিকেটর সুইচ, কোনো মোড় ঘোরার পূর্বে ডানে অথবা বামে, বামে অথবা ডানে যেদিকে ঘোরেন এই সুইচটা দিবেন, তাহলে পিছনের ড্রাইভার যারা গাড়ি চালাইবো তারা বুঝতে পারবে আপনি ডাইন অথবা বামে যাবেন। আর এটা দেওয়ার নিয়ম হচ্ছে যদি শহরের ভিতরে হয় তাহলে 200 গজ দূরে থেকে দিবেন, আর যদি হাইওয়েতে হয় তাহলে আধা কিলোমিটার দূর থেকে দিবেন। তারপরে যেটি রয়েছে ক্লাচ, বাম হাতে। ক্লাচের কাজ হচ্ছে গিয়ার শিফট করা। যতবার গিয়ার চেঞ্জ করবেন ততবার এই ক্লাচটি চাপ দিয়ে গিয়ার চেঞ্জ করবেন। গিয়ার বাড়ানোর সময় ক্লাচ চাপ দিয়ে বাড়াইতে হবে এবং গিয়ার কমানোর সময় ক্লাচ চাপ দিয়ে কমাইতে হবে। তারপরে রয়েছে গিয়ার। ও আচ্ছা, এখানে একটা কথা আছে, এক এক গাড়ির গিয়ার হচ্ছে এক এক রকম। কিছু কিছু গাড়ির গিয়ার আছে সবগুলা সামনে, কিছু কিছু গাড়ির গিয়ার আছে সবগুলা পিছনে, আবার কিছু কিছু গাড়ির গিয়ার আছে একটা সামনে বাকি সবগুলা পিছনে। আমার গাড়ির গিয়ার হচ্ছে সবগুলা পিছনে, বুঝতে পারছেন ভাই? আচ্ছা, তাহলে এবার গাড়িতে ওঠেন। হ্যাঁ ভাই, যা যা শিখাই দিতে মনে আছে? আচ্ছা ঠিক আছে, চোখ একদম সামনের দিকে রাখবেন, কোনো প্রকার ডাইনে বামে গাড়ি কাঁপাকাঁপি করবেন না। হ্যাঁ, আস্তে আস্তে ডাইনে লন। হ্যাঁ, সুন্দর করে ডাইনে লন, ডাইনে ডাইনে। এত পা দিয়ে আস্তে আস্তে ধাক্কান, এত সুন্দর হইতেছে। চোখ একদম সামনের দিকে রাখবেন। হ্যাঁ, ডাইনে লন আস্তে করে। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইটিকে চালানো শিখাইতেছে। প্রথম যে বেসিকের যে প্রথম ধাপগুলা, আপনারা কেউ যদি
মোটরসাইকেল বা বাইক চালানো শিখতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, আমার সাথে যোগাযোগ করুন, আপনাদেরকে খুব যত্ন সহকারে মোটরসাইকেল চালানো শিখিয়ে দেবো। এক আপু আমাকে কমেন্টে জানিয়েছে যে ভাই আপনি কি মেয়েদেরকে চালানো শেখান? হ্যাঁ, আমি ছেলে মেয়ে উভয় সবাইকে চালানো শেখাই, কোনো সমস্যা নেই। আর আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন। অনেকে আমাকে ফোন দিয়ে বলে যে ঢাকার ভিতর থেকে ফোন দিয়ে বলে, যেমন এটা হচ্ছে মিরপুর, অনেকে ঢাকার ভিতর থেকে ফোন দিয়ে বলে গুলিস্তান থেকে বা ফার্মগেট থেকে অনেক দূর। তাহলে যারা অনেক দূর বলেন তারা এই যে রংপুর থেকে লোক আসে, কুষ্টিয়া থেকে, যশোর থেকে লোক আসে, তারা কি বলবে? আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন, কোনো সমস্যা নেই। মোটরসাইকেল চালানো শেখার জন্য আসতে পারেন। হ্যাঁ, আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে, এত জোরে টান উঠে না ভাই। হ্যাঁ আস্তে আস্তে, বামে লন, বামে লন, বামে 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 লন। এই মোড়গুলোর ভিতরে ছোলো করবেন ডান হাত, খুব সুন্দর করে ছোলো করবেন। হ্যাঁ, এবার আস্তে আস্তে বামে লন, হ্যাঁ আস্তে আস্তে বামে লন। এই তো সুন্দর। ডান হাতটা হালকা একটু বাড়ান, আস্তে করে এক মাপে হালকা করে বাড়ান ডান হাতটা। তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করতে গেলে সমস্যা, কোনো তাড়াহুড়া করবেন না। বাম হাতটা একটু হ্যাঁ ধরে রাখেন, বাম হাতটা ধরে রাখেন, আবার ছাড়েন বাম হাত এবং ডান হাত বাড়ান। এই তো সুন্দর, অনেক সুন্দর হয়েছে। ওই বালুর ভিতর যাবেন না, পরবর্তীতে ঘাসের উপরে দিয়ে চালাবেন, বালুর ভিতর যাবেন না। হ্যাঁ, বামে লন, ডান হাত ছোলো করেন, ডান হাত ছোলো। এতে এখন আবার ডান হাত হালকা একটু বাড়ান, প্রতি 2 সেকেন্ড ডান হাত বাড়াবেন, আবার 2 সেকেন্ড স্লো করে রাখবেন ডান হাত। সুন্দর। হ্যাঁ, এক মাপে চোখ একদম সামনে রাখেন, প্রায় 500 গজ সামনে চোখ, চোখের নিচের দিকে রাখবেন না। হ্যাঁ, একটু বামে কাইত করেন, বামে কাইত হন। এই তো সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ সুন্দর হয়েছে। হ্যাঁ, বালুর তো জানি না, ঘাসের উপরে। এই তো হ্যাঁ ঠিক আছে, এই তো হ্যাঁ, এখন ঘাসের উপরে দিয়ে যাইবেন, বালুতে গাড়ি উঠাইবেন না। দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি হাতের কন্ট্রোল অনেকটাই চলে আসছে। খুব অল্প সময় আপনি দেখতে পারেন ভাই আমাকে নিয়ে ডাবলিং চালাবে। আমি কিছুক্ষণের মধ্যে তার পিছনে বসবো, আপনারা দেখতে পারবেন সে আমাকে নিয়ে ডাবলিং চালাবে। সুন্দর হইতেছে, সুন্দর। আবার পাগলামি করেন কেন? বাম হাতের ক্লাচ ধরেন, ক্লাচ ধরে 2 নাম্বার গিয়ার দেন পিছনে। হ্যাঁ, ক্লাচ ধরে পিছনে 2 নাম্বার গিয়ার দেন ভাই। হ্যাঁ, গিয়ার পড়ছে, আস্তে আস্তে টান দেন। এবার ডান হাত একটু বাড়ান। এই তো সুন্দর। বালুর ভিতর যায়েন না, গেছেন গা। পরবর্তী যাওয়ার সময় বালুর ভিতর যাবেন না। হ্যাঁ আস্তে আস্তে, এই তো সুন্দর, অনেক সুন্দর হয়েছে। লন লন, হ্যাঁ বামে লন। যখনই মোড়টা ঘুরাইবেন বড় ভাই, যখনই মোড়টা ঘুরাইবেন তখনই বাম হাতের ক্লাচটা ধরে রাখবেন আর ডাইন হাত স্লো করে দিবেন। মোড় ঘোরা শেষ হবো, তারপরে আবার বাম হাতের ক্লাচ ছাড়বেন, ডাইন হাতে অ্যাক্সিলেটার বাড়াবেন। সুন্দর হয়েছে। এখানে এসে ব্রেক করবেন, এই জায়গায় ব্রেক করবেন, ব্রেক করেন, আস্তে আস্তে ব্রেক ব্রেক করেন। হ্যাঁ, এই তো সুন্দর। আমি ছেড়ে দেবো, আপনি আমাকে নিয়ে হ্যাঁ ডাবলিং চালাবেন। দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন আমি ছেড়ে দিয়েছি, পিছনে বসে আছি, সে আমাকে নিয়ে ডাবলিং চালাইতেছে। আপনারাও পারবেন চালানো শিখতে, কোনো সমস্যা নাই। আর এই যে যারা মোটরসাইকেল বা বাইক চালানো শিখতে চান, এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সরাসরি কল করেন, 24 ঘন্টা যে কোনো সময় কল করেন, সমস্যা নাই। আমি আপনাদেরকে শিডিউল দিয়ে দেবো, আর শিডিউল অনুযায়ী আপনারা আসবেন, এসে মোটরসাইকেল চালানো শিখে যাবেন। হ্যাঁ সুন্দর হয়েছে। দর্শক বিন্দু আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন আমি তার পিছনে বসে আছি, এই যে ছাড়িয়ে দিছি, মাঠে চালাইতেছে। একটু পরে দেখবেন সে আমাকে নিয়ে ওই যে মেন রোড রয়েছে, মেন রোডের ভিতরে আমাকে নিয়ে ডাবলিং চালাবে, ওইটাও আপনারা দেখতে পারবেন। আর একটু হাতটা ক্লিয়ার হলো, তারপর তাকে নিয়ে আমি মাঠে উঠবো। বামেলন বামেলন। গাড়ি ঝাঁকি মারে কেন? ঝাঁকি মারানো যাবে না। ডান হাতের অ্যাক্সিলেটার এক মাপে রাখতে হবে, এক মাপে। সামনে এসে ব্রেক করবেন, ব্রেক করবেন, তারপরে আপনাকে কিনলে আমি মেন রোডে উঠবো। হ্যাঁ এই করেন, হ্যাঁ সামনে যা ব্রেক করবেন। দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন বাইরে আমি ছেড়ে দিচ্ছি, আমাকে না সে ডাবলিং চালাইতেছে, দেখতে পাচ্ছেন।
হ্যালো বন্ধুরা, আপনারা দেখলেন এই ভাইটিকে প্রথম গাড়ির ব্রেক, গিয়ার, ক্লাচ এবং আনুষঙ্গিক যা যা ছিল সব দেখাই দিছি। দেখাই দেওয়ার পরে আমি তাকে পিছনে ধরে ধরে রাখছি, সে চালাইছে, তারপরে মাঠে তো চালাইছে, তারপরে একা চালাইছে, আমাকে কিনা ডাবলিং চালাইছে, আপনারা দেখছেন। আচ্ছা ভাই, আপনি এখন একা একা চালাইতে পারবেন? জি আলহামদুলিল্লাহ পারবেন? জি। দর্শকবৃন্দ, আপনার এই ভাইয়ের মুখ থেকে শুনলেন সে এখন একা একা বাইক চালাতে পারবে। আপনারা কেউ যদি বাইক চালানো শিখতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করুন। আর আপনারা মোটরসাইকেলে কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্টে জানান, আমি সেই ধরনের ভিডিও আপনাদেরকে তৈরি করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।